নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো প্রথমে সকলকে জানাই বিজয় দশমীর প্রীতি শুভেচ্ছা আর বড়দেরকে জানাই প্রণাম। তো আজকে বিজয় দশমীর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দশমীর দিন শাড়ি পরে বরণ করার জন্য থালা নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে বরণ করতে যাওয়ার জন্য। তো আমি তো এখন বাপের বাড়িতে ছিলাম দশমীর দিনকে, তো ওখানেই পাড়ার মণ্ডপে একটা ঠাকুর বরণ করতে চলে যাচ্ছি। তো এই যে মণ্ডপের সামনে চলে এসেছি, এটা সোনালী স্পোর্টিং ক্লাব। তো এই ক্লাবে ঠাকুরকে বরণ করার জন্য চলে এসেছি। তো এই যে আস্তে আস্তে মণ্ডপের সামনে এগিয়ে যাচ্ছি। তো এবার বরণটা সেরে ফেলবো। সঙ্গে রয়েছে আমার ভাই বউ, আমার দিদির মেয়ে আর বাবিন, আর আমার বৌদি পরে আসছে। আর এই দেখুন মাকে কত সুন্দর লাগছে, মাকে এবার বরণ শুরু করব। তো খুব মন খারাপও লাগছে, কটা দিন কত মজা আনন্দ করে কাটালাম। তো আবারও একটা বছরের অপেক্ষা, একটা বছর পর আবারও মা আসবে আমাদের মাঝে। তো মন খারাপ নিয়ে হাসি মুখেই মাকে বিদায় দিতে হবে, তাই মাকে একটু ধান দুব্য দিয়ে বরণ করে নিচ্ছি। এবার একটুখানি ধান দুব্য দিয়ে বরণ করে নিয়ে তারপর মাকে একটু পানের পাতা দিয়ে বরণ করে নেব। তো এই বরণ করতে ভালোও লাগে, আবার একরাশ মন খারাপ কাজ করে, কারণ কটা দিন তো আমরা সব বাঙালিরা পথ চেয়ে বসে থাকি, একটা বছর ওয়েট করে থাকি কখন মা আসবে, কখন মা আসবে। আর দেখুন এই কটা দিন কিভাবে চলে যায় আমরা বুঝতেও পারি না। তো এক নিমেষের মধ্যেই কয়েকটা দিন আনন্দ ফুর্তি করেই কিন্তু চলে যায়। তো এই যে একে একে সব ঠাকুরকে বরণ করে নিচ্ছি, একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি। তো বলুন তো আমার এই সাজটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন দশমীর এই লুকটা। তো সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে ধান দুব্য দিয়ে একটু মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিচ্ছি। একটু উলুও দিয়ে নিচ্ছি, উলু ঠিকভাবে দিতে পারি না, তবে যতটুকু পারি উলু দিয়ে একটু মাকে বরণ করে নিচ্ছি। বরণ করার মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে, আমার তো প্রচণ্ড প্রিয় একটি মুহূর্ত। সবার সঙ্গে সিঁদুর খেলা, মজা আনন্দ করে এই দশমীর দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটে যায়। তো এই দেখুন সবাই একে একে দাঁড়িয়ে রয়েছে, একে একে সবাই মাকে বরণ করে নেবে। তো এই যে পান পাতা নিয়ে আমার বৌদিও দাঁড়িয়ে রয়েছে, আর আমার বরণ করা হয়ে গিয়েছে। এবার আমি আমার ভাই বউকে একটু সিঁদুর মাখিয়ে দিচ্ছি, ভাই বউ আমাকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। তারপর এই যে আমার কর্তা মশাই আমাকে একটু সিঁদুর দিয়ে দিচ্ছে, আমাকে আশীর্বাদ করছে। সব সময় যেন আমার কর্তামশাই আমার পাশে এইভাবেই থাকে, আপনারা সবাই আশীর্বাদ করবেন। তো এই যে কর্তামশাই একটু সিঁদুর মাখিয়ে দিল। তো তারপর এই যে বাবিনকে অনেক কষ্টে ধরে বেঁধে নিয়ে এসেছি একটু ফটো তোলানোর জন্য। ও তো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও খোলা জায়গা পেলেই হয় সেখানে দুষ্টুমি শুরু করে দেয়। তো এই যে ওকে একটু ফটো তুলিয়ে নিলাম। তারপর এই দেখুন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, মাকে একে একে বরণ করে নেবে। আর সবাই কিন্তু খুব সুন্দর সেজে গুজে এসেছে, সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে, সবার মুখটা বেশ সিঁদুর রাঙিয়ে উঠেছে। তো সবাইকে কিন্তু খুব ভালো লাগছে দেখছে। তো এবার বৌদির সঙ্গে একটু সিঁদুর খেলে নিচ্ছি, বৌদি, ভাই বউ আর আমি তিনজন মিলে একটু সিঁদুর খেলে নিচ্ছি। সিঁদুর খেলতে খুব ভালো লাগে। মায়ের বরণ করার পরে এই সিঁদুর খেলার মুহূর্তটা প্রত্যেক মেয়েদেরই একটা ফেভারিট একটা মুহূর্ত। তো তারপর বাড়ি চলে এসে বাবিন বলল বাজি ফাটাবে। তো এই যে বাবিন আর বাবিনের দিদিয়া দুজন মিলে বাজি ফাটিয়ে মজা করছে, আমরাও সবাই মিলে বাজি ফাটিয়েছি, খুব মজা করেছি। তো বাজি ফাটাতে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। ওদের তো এক জায়গায় দাঁড় করিয়ে ফটো তোলানো খুব কষ্টের ব্যাপার, অনেক কষ্টে একটু ভিডিওটা করে নিয়েছি। তারপর আমিও একটু বাজি ফাটিয়ে মজা করে নিয়েছি। তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। বাই বাই।